আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি পরিমিতির একটি সমস্যার সমাধান করব। সমস্যাটা হচ্ছে 16.3 এর 8 নম্বর অঙ্ক। সমস্যাটা হলো বৃত্তের পরিধি 220 সেন্টিমিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের বাহু কত। তাহলে আমি এখানে একটা বিষয় পেয়েছি, বৃত্তে অন্তর্লিখিত বর্গ। বৃত্তে অন্তর্লিখিত বর্গ হচ্ছে একটা বর্গ যদি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত হয় এবং বর্গটির 4টা বিন্দু বৃত্তের পরিধির উপরস্থ হয়, তাহলে সেই বর্গটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত বর্গ। আমি এই একটি বৃত্ত নিছি, এই বৃত্তের মধ্যে এবিসিডি একটি বর্গ। এই বর্গের 4টা বিন্দুই বৃত্তের পরিধির উপরস্থ এবং বর্গটি এই বৃত্তের অভ্যন্তরে অবস্থিত। তাহলে এটা কি বৃত্তে অন্তর্লিখিত বর্গ। এখন আমার দেওয়া আছে বৃত্তের পরিধি 220 সেন্টিমিটার। তাহলে আমি লিখলাম বৃত্তের পরিধি 220 সেন্টিমিটার। আমি বৃত্তের ব্যাসার্ধ যদি 8 ধরি, তাহলে বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই r সেন্টিমিটার। যেহেতু এখানে একক সেন্টিমিটারে আছে, এজন্য আমি সেন্টিমিটারে লিখছি। যদি একক মিটারে থাকতো তাহলে আমি একক মিটারে লিখতাম। তাহলে আমি বৃত্তের পরিধির সূত্র পেয়েছি 2 পাই r, আর প্রশ্নে বৃত্তের পরিধি আছে 220। তাহলে আর প্রশ্ন মতে লিখতে পারি আমি লিখতে পারি এই 2 পাই r সমান 220। 2 পাই r সমান সমান 220। এবার আমি এই 2 আর r একদিকে রাখবো, আর এই পাই এর মান বসাবো 3.1416। এবার এই পাই এর মান 3.1416 এখানে গুণ অবস্থায় আছে। যদি পক্ষান্তর করি তাহলে 2r সমান সমান হবে 220, এটা পক্ষান্তর করলে ভাগ হবে 3.1416। 2r মানে r এর দ্বিগুণ, ব্যাসার্ধ হচ্ছে r, তার দ্বিগুণ হচ্ছে এখানে 2r। আমরা জানি ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। তাহলে আমি এখানে লিখতে পারি ব্যাস সমান সমান, এটাকে যদি ভাগ করি পাওয়া যাবে 70.003। দশমিকের পর আরো হয়, আমি 3 পর্যন্ত নিয়েছি, 3 বার নিয়েছি দশমিকের পর। তাহলে আমি পেলাম বৃত্তের ব্যাস। এবার আমি এই বৃত্তটার ব্যাস চিহ্নিত করি। বৃত্তের ব্যাস হচ্ছে পরিধির উপরস্থ দুইটা বিন্দুর সংযোজক রেখা হচ্ছে কি ব্যাস। তাহলে এখানে বিডি হচ্ছে বৃত্তটির ব্যাস। আবার যদি আমি এবিসিডি বর্গের কর্ণ চিহ্নিত করি, তাহলে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যে সংযোজক রেখা, এটা হচ্ছে কি বর্গের কর্ণ। তাহলে দেখা যাচ্ছে বিডি বর্গের কর্ণ, আবার বিডি বৃত্তের ব্যাস, অর্থাৎ একই রেখা বৃত্তের ব্যাস এবং বর্গের কর্ণ। তাহলে আমি লিখতে পারি বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস পেয়েছি এখানে 70.003 সেন্টিমিটার। তাহলে এখানে বৃত্তের ব্যাসের স্থানে আমি লিখতে পারি 70.003 সেন্টিমিটার। তাহলে এখানে লাইনটা কি হলো, বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান সমান 70.003 সেন্টিমিটার, অর্থাৎ বর্গের কর্ণ পেয়েছি। এখন যদি আমি বর্গের বাহু এ ধরি, তাহলে কর্ণ কি হবে? আমরা জানি বর্গের কর্ণ হচ্ছে a√2, আর এখানে বর্গের কর্ণ পেয়েছি 70.003। এবার আমি a√2 পক্ষান্তর করি, তাহলে এর মান পাবো। এ হচ্ছে বর্গের বাহু, বর্গের বাহু এ সমান সমান 70.003 ডিভাইডেড বাই √2 সেন্টিমিটার।
এবার এখান থেকে ক্যালকুলেশন করলে আমি বর্গের সেই বাহুর দৈর্ঘ্য পাবো।